ওকে, তাহলে আমরা হচ্ছে এ পর্যন্ত মেইনলি যে ক্লাস করেছিলাম সেটা হলো আমাদের, আচ্ছা দেখা যাচ্ছে, দাদা আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে, সো এ পর্যন্ত যে ক্লাসগুলো করেছি ম্যাক্সিমামই হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাসগুলো করেছি, তারপর কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে দেখানোর কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আপনারা এসইও এবং গুগল অ্যাড এগুলো দেখতে চেয়েছিলেন, দ্যাটস ওয়াই আমি কন্টেন্টের অপশন গুলো এখানে স্কিপ করে গিয়েছিলাম। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে মেইনলি এসইও নিয়ে কথা বলবো। তো এসইও সাধারণত তিন ধরনের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা এরপর হলো আমাদের অফ পেজ এসইও, এরপর যে অপশনটা আছে সেটা হলো আমাদের টেকনিক্যাল এসইও। দ্যাট মিনস আমাদের তিনটা অপশন মিলে বা তিনটা জিনিস মিলে আমাদের একটা ফুল এসইও কমপ্লিট হয়, ঠিক আছে, বা ফুল স্ট্যাক এসইও মার্কেটার। তাহলে প্রথমে আমাদের কি শিখা লাগবে, যে আমাদের অন পেজ এসইওটা শিখতে হবে। সেকেন্ডলি আমাদের অফ পেজ এসইও শিখতে হবে, অফ পেজ এসইও শিখতে হবে। দেন হচ্ছে আমাদের তিন নম্বরে যেটা আসে সেটা হলো টেকনিক্যাল এসইও, ঠিক আছে, টেকনিক্যাল এসইও। এখন অন পেজ এসইও কাকে বলা হয়, অফ পেজ এসইও কাকে বলা হয়, টেকনিক্যাল এসইও আবার কি জিনিস, তাই না? তো আমরা এই তিনটে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি যে আসলে এসইও বিষয়টা কি। এসইওর ফুল মিনিংটা হচ্ছে, আমরা যদি একবারে এসইও থেকে শুরু করি, ব্যাসিক থেকে, এসইও এইটার ফুল মিনিং আমরা সবাই জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বোঝাচ্ছে, আমরা যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, সাপোজ আমরা গুগলে লিখে যদি এখন সার্চ করি যে বেস্ট বেস্ট আইটি ট্রেনিং সেন্টার বা আইটি কোম্পানি বা বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন ইউএসএ, যদি আমরা এটা লিখে সার্চ করি অথবা বাংলাদেশি লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা কিছু রেজাল্ট দেখতে পাবো, ঠিক আছে। যদি আমরা এখানে সার্চ করে দেখেন, আমার এখানে দেখাচ্ছে যে এটা একটু মুভ করি এদিকে। ওকে, তো দেখেন আমরা যখনই বেস্ট সফটওয়্যার কোম্পানি লিখে দিই, এখানে সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ, ঠিক আছে, তো সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন এখানে আমাদের প্রথমে একটা সাইট দেখাচ্ছে যে ভিভা শপ, ভিভা শপ। দ্যাট মিনস এই একটা ওয়েবসাইট আছে যেখানে তাদের একটা ব্লগ পোস্ট আছে, এই ব্লগ পোস্টের মধ্যে তারা 20টা সফটওয়্যার কোম্পানি বাংলাদেশে এটা লিস্টিং করছে। দ্যাট মিনস ভিভা সফট এটা কিন্তু নিজেও একটা সফটওয়্যার কোম্পানি, কিন্তু তারা নিজেদেরকে বেস্ট বলে দাবি করতেছে না। তারা কি করছে, একটা ব্লগ পোস্ট করছে, এই যে দেখেন বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ, এই নামে তারা একটা পেজ ক্রিয়েট করছে, এবং এই পেজের মধ্যে তারা 20টা সফটওয়্যার কোম্পানি লিস্ট করে দিছে। এবং এই যে ডিটেলস লেখা, তারপরে কন্টেন্ট, এই পেজে মানুষ অনেক বেশি আসছে, এবং এই পেজটাকে তারা এসিও করছে। তো এইখানে আমাদের মনে রাখা উচিত যে আমরা আসলে ফুল ওয়েবসাইটটাকে এসিও করতে পারি না, আমাদের হচ্ছে এসিও করতে হবে যে কোনো একটা সিঙ্গেল পেজকে। আপনার একটা ওয়েবসাইটে অসংখ্য পেজ থাকতে পারে, যদি আমরা এতটুকু কেটে এই vivasoft.com এ আসি, তাহলে দেখতে পাবেন এই যে সার্ভিসের মধ্যে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, সি প্লাস, এরকম অনেকগুলো আবার আমাদের অপশন আছে, ঠিক আছে। তো এই এক একটা পেজ, যেমন ক্যারিয়ারে যদি যাই, তাহলে ক্যারিয়ার নামে এটা একটা পেজ। আবার যদি আমরা ব্লগে যাই, ব্লগ হচ্ছে তাদের আর একটা পেজ, কন্টাক্ট হলো তাদের আর একটা পেজ। তো আমরা এসিও ফুল ওয়েবসাইট কে কখনোই করতে পারবো না, এসিও করতে হয় কোনো একটা সিঙ্গেল ওয়েব পেজকে। তো সবচাইতে বেশি লাভজনক বা সবচাইতে বেশি সহজ আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের ব্লগ যে পোস্টটা আছে বা ব্লগ যে পেজটা আছে সেটাকে এসইও করা, ঠিক আছে। তো আমরা যেটা জানতে চাচ্ছিলাম প্রথমে, যে এসইও বিষয়টা আসলে কি। এসইও এর ফুল মিনিং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্চ ইঞ্জিন, ইঞ্জিন বানান স্পেলিংটা ভুল গেছে, আচ্ছা এটা একটু আপনারা দেখে নিন। আহ, এখন আমরা যদি এটা বেসিক বুঝতে চাই, দেখেন আমরা এখানে বেস্ট সফটওয়্যার কোম্পানি বাংলাদেশ লিখে সার্চ করতে আমাদের কিন্তু অনেকগুলো রেজাল্ট আসছে, ঠিক আছে, উইথ ন্যানো সেকেন্ডে আমাদের অনেকগুলো রেজাল্ট আসছে। আমরা যদি এখানে টুলসে যাই, তারপরে এখানে যদি আমরা অল রেজাল্ট, অথবা আমরা এখানে, আচ্ছা, অল রেজাল্টের এখানে আসলে দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের এতগুলো রেজাল্ট আসছে। আমরা যদি একটু কাউন্ট করার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু মার্ক করে দেওয়ার ট্রাই করি। যেমন দেখেন এই যে এইখানে, ঠিক আছে, এইখানে কত সেকেন্ড লাগছে, তার 0.35 ন্যানো সেকেন্ডে, ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ডেরও
অনেক কম সময়ে আমাদের রেজাল্ট গুগল শো করছে কতগুলো, আমরা যদি এটা কাউন্ট করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 1,41,00,000 রেজাল্ট কিন্তু কাউন্ট করছে। দ্যাট মিনস আমাদের এইখানে যদি আমরা একদম লাস্ট পর্যন্ত যাই, এই যে এখানে 10টা পেজ আছে, তারপর আরো পেজ আছে, সবগুলো পেজে যদি আমরা যেতে চাই, তাহলে টোটাল আমরা পেজ পাচ্ছি এখানে কত, 8,41,00,000। দ্যাট মিনস এইটা কিন্তু হিউজ পরিমাণের একটা অ্যামাউন্টের রেজাল্ট। দ্যাট মিনস এতগুলো পেজ সে কাউন্ট করে ফেলছে এই 0.35 সেকেন্ডে। কিন্তু আমাদের এতগুলো রেজাল্টকে টপকায়া সে আমাদের আসছে কোনখানে, 1 নম্বর রেজাল্টে আসছে এই ভিভাসল। ঠিক আছে, তাহলে 1 নম্বর রেজাল্টে আসার যে প্রসেস বা কি কারণে আসলো, এর পিছনের যে মেকানিজম সেইটাই হলো আমাদের এসইও। বুঝতে পারছি? দ্যাট মিনস সে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করছে। তাহলে সার্চ ইঞ্জিন কোনগুলো? গুগল। ঠিক আছে, আমরা যদি গুগলের কথা চিন্তা করি, সবচাইতে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আচ্ছা, এই গুগলের নামকরণটা কিভাবে হয়েছে আপনারা কি জানেন? পৃথিবীর সবচাইতে বড় সংখ্যা হলো এক গুগল। ঠিক আছে, এই জন্য গুগলে যেহেতু অনেক অনেক বেশি ইনফরমেশন পাওয়া যায়, এই জন্য গুগলের অনার তারা ঠিক করলো যে আমরা এই আমাদের এই সার্চ ইঞ্জিনের নাম দিব অ্যাকচুয়ালি গুগল। এই গুগল আছে, তারপরে হচ্ছে আমাদের ইয়াহু আছে, বিং আছে। আচ্ছা, ইয়াহু সার্চ ইঞ্জিন কিনা আমার মনে নাই। বিং আছে। তারপরে বাংলাদেশের একমাত্র একটা সার্চ ইঞ্জিন ছিল, সেটা কিন্তু পিপিলিকা। ঠিক আছে, তো এই সার্চ ইঞ্জিন গুলোর কাজ কি, আপনি যে ইনফরমেশনের জন্য সার্চ করবেন, আপনার সার্চ ইঞ্জিন সেই রিলেভেন্ট টপ রেজাল্টকে আপনার সামনে আনবে। ঠিক আছে, যেমন দেখেন, এতগুলোর মধ্যে আমরা সেকেন্ড রেজাল্টকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এই যে এক্স স্পিড স্টুডিও, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রেজাল্টে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কাজ সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের গুগল আমাদের লোকেশনের উপর বেসিস করে এগুলো রেজাল্ট দিছে। ঠিক আছে, তো জেনুইন রেজাল্ট হচ্ছে আমাদের এটা টপ 5, এটা হলো 3 নম্বরে, এটা 4 নম্বরে। তারপরে বিডিটাক্স, এটা আসলে অনেক ভালো একটা সফটওয়্যার কোম্পানি, এটা আসছে আমাদের মোটামুটি তাহলে 4 নম্বরে। 5 নম্বরে, এরকম অসংখ্য টুলস আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের পুরো পেজটা কত নম্বরে আছে বা র্যাঙ্কিং কতটুকু, সেইটা আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। তাহলে আমাদের এসইওটা কি, এই পুরো জিনিসটাকে বা এই আমাদের এতগুলো রেজাল্টকে, অর্থাৎ আমাদের 8,41,00,000 রেজাল্টকে টপ করে বা হচ্ছে বিট করে আমাদের 1 নম্বরে আনার যে প্রসেস বা যে পদ্ধতি, সেটাকে সাধারণত আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আবার 3 ধরনের হয়। নাম্বার 1 হলো অন পেজ এসইও, সেকেন্ড হচ্ছে আমাদের অফ পেজ এসইও, এবং থার্ড হলো আমাদের টেকনিক্যাল এসইও। আমরা যদি এই 3টা জিনিসকে খুব ভালোভাবে কভার করি, তাহলে আমরাও এতগুলো রেজাল্টকে আমরা হচ্ছে বিট করে টপ রেজাল্টে আমরা আসতে পারবো। তো এইটার জন্য অবশ্যই এক্সটার্নাল কিছু বিষয় বা ফ্যাক্টর আমাদের এখানে কাজ করে, যেরকম হচ্ছে আপনার ডোমেন কত পুরাতন। ঠিক আছে, এই বিষয়টাও আমাদের কিন্তু আবার এখানে ডিপেন্ড করে, ডোমেন আপনার কত বেশি ওল্ড। তারপরে হচ্ছে আপনার এখানে কিওয়ার্ড। ঠিক আছে, এখন কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ বা কিওয়ার্ড কি, এইগুলো নিয়ে হয়তো বা আমরা এখানে আলোচনা করার সুযোগ পাবো না। দ্যাট মিনস আমরা প্রপার এসইও যদি শিখতে চাই, এটা আলাদা আর একটা কোর্স। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা এসইও এর এবিসিডি শিখবো। ঠিক আছে, বা এসইও এর আমরা হাতে খড়ি এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, তো আমরা যেটা বলতে চাইলাম যে কিওয়ার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বা কেন ইম্পর্টেন্ট, দেখেন, আমরা শুধুমাত্র এখানে বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ এইটা বাদ দিয়ে শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করলাম, যে কোম্পানি। কোম্পানি যদি আমরা চেঞ্জ করে আমরা সার্চ করি, আচ্ছা, তাও এটাতেও এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে এই বাংলাদেশ চেঞ্জ করে শুধুমাত্র হচ্ছে ঢাকা বা বিডি দিয়ে দিয়ে দেখি যে কি অবস্থা আছে। দেখেন যে বিডি দিয়ে দিলেও এইটাতেও এই টপ করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু চেঞ্জ করে দিই যে বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন ঢাকা, এইটাতে দেখি এই কিওয়ার্ডে কে র্যাঙ্ক করে, এইটাতেও এই র্যাঙ্ক করছে। কিন্তু সেকেন্ড রেজাল্ট, থার্ড রেজাল্ট কিন্তু এটাতে ইমপ্যাক্ট করছে, তাই না? যেমন দেখেন, আমাদের সেকেন্ড রেজাল্ট কিন্তু ছিল আমাদের এক্স স্পিড। দ্যাট মিনস ভিভাশপ এমন ভাবে বা ভিভাশপ এমন ভাবে তাদের রেসিওটা করছে যে এই কয়েকটা কিওয়ার্ড, যে কয়েকটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম যে বেস্ট সফটওয়্যার ইন ঢাকা, তারপরে বেস্ট সফটওয়্যার ইন বাংলাদেশ বা বিডি,
যেটা লিখে সার্চ করতেছি ভিভাসফট ফার্স্টে আছে, কিন্তু দেখেন সেকেন্ড যে রেজাল্ট সেইটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে আরে একটু চেঞ্জ করলে কি, যে টপ সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ বা বিডি লিখে সার্চ করি, এইটার ক্ষেত্রে ভিভাসফট, তার মানে এসইওটা এত ভালোভাবে করছে যে তারা কি হয়েছে যে আমাদের যে এই কয়েকটা কিওয়ার্ড যেগুলো লিখে সার্চ করছি, এইগুলো কিওয়ার্ড নিয়ে তারা বেশি কাজ করছে, দ্যাটস ওয়াই প্রত্যেকটা কিওয়ার্ডে এই ভিভাসফটই জাইন করতেছে। তা আমি আর একটা জিনিস লিখে এখানে সার্চ করি যে বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখেন ক্রিয়েটিভ আইটি ব্লগ সেকশনটা আসছে। একটা জিনিস এখানে লক্ষ্য করবেন যে কোনো কোম্পানি বা কোনো ইয়েটাই বা ওয়েবসাইটই কিন্তু বলতেছে না যে তারা সেরা। তারা কি করতেছে, তাদের একটা ব্লগ পোস্ট লিখে রাখছে, এই যে তারা একটা ব্লগ পোস্ট লিখে রাখছে, এবং এই ব্লগ পোস্টের মধ্যে সবচেয়ে সেরা 10টা ইনস্টিটিউটের নাম তারা এখানে লিখে দিয়েছে। এই যে দেখেন এর ভিতরে এসে তারা 1 নম্বরে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দিয়েছে, 2 নম্বরে ইউআই ল্যাব দিল, 3 নম্বরে এই যে ব্যাসি সেট দিল বিআইটিএম, তারপর 4 নম্বর ড্যাফোডিলে, মানে ওদের মতো করে ওরা সাজাইছে, ঠিক আছে, বা একটা র্যাঙ্কিং এ ওরা দেখাইছে। কিন্তু এরা ইন্ডিভিজুয়ালি কখনো বলতেছে না যে আমরাই সেরা। এবং দুইটা জিনিস আপনাদের দেখালাম, দুইটা জিনিস সার্চ করে, যে বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ, বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, দুইটাতেই দেখবেন যে আমাদের তারা ব্লগ যে পোস্ট আছে সেইখানে তারা লিখছে। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো অন পেজ এসইও। ঠিক আছে, তো অন পেজ এসইও কিভাবে করে, অন পেজ এসইও কি, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে মেইনলি কথাবার্তা বলবো। তো অন পেজ এসইও আসলে কি, বা এই অন পেজ এসইও দিয়ে আমাদের হচ্ছে কি লাভ হবে। ওকে, সো অন পেজ এসইওটা হলো আপনার, কথা দেখে বা ওয়ার্ড দেখে বুঝতে পারতেছি যে অন পেজ দ্যাট মিন্স আপনার পেজের উপরে যে কাজগুলো হবে সেটাকে সাধারণত অন পেজ এসইও বলা হচ্ছে। ঠিক আছে। আর যদি আমরা পেজের বাইরে কোনো কাজ করি সেটা হবে আমাদের অফ পেজ এসইও, দ্যাট মিন্স আমাদের ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করব সেটা হলো আমাদের অফ পেজ এসইও। আর আমাদের পেজের উপরে যে কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের কি, অন পেজ এসইও। বুঝতে পারছি? আর টেকনিক্যাল এসইও কি, আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের হবে টেকনিক্যাল এসইও। তাহলে অন পেজ এসইও কিভাবে করে আমরা এটা নিয়ে আজকে মেইনলি আলোচনা করব, এবং অফ পেজ এবং টেকনিক্যাল এসইওর ফ্যাক্টর গুলো আমি আপনাদেরকে হচ্ছে আস্তে আস্তে বলে দেবো। তো অন পেজ এসইওর জন্য অবশ্যই অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, কারণ আমরা আমাদের ওয়েবসাইটের কোনো একটা পেজের উপরে এই এসইওটা করব। তো চলেন এটার জন্য আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করি। আমরা একটা ওয়েবসাইট গত ক্লাসে একটা ডিজাইন করে রাখছিলাম যে ডেভেলপার টাস্কমেরি ডট সাইট ডট আইও, কিন্তু আনফরচুনেটলি মেবি এই সাইটটা আর আগের মতো নাই, দ্যাট মিন ক্রাশ করে ফেলছে। ঠিক আছে, এই ওয়েবসাইট ক্রাশ হয়ে যাওয়ার কথা। ওকে, তারপরে দেখি আমরা একটু লোড নিতেছে। এছাড়া আমরা আর একটা ওয়েবসাইট অন্য ব্যাচে ডিজাইন করে দেখিয়েছিলাম, আমরা সেইটা নিয়ে কাজ করতে পারি। তো সেটার নাম ছিল ডেভেলপার, তারপরে ব্যাচ, এই যে এইটা ব্যাচ 427। ঠিক আছে। ওকে, আমাদের সাইটটা এরকম ভাঙা দেখাচ্ছে, যদি আমরা সাইটটা খুব ভালোভাবে ডিজাইন করছিলাম। ওকে, আচ্ছা, এই সাইট আমরা এরকম ভাবে ডিজাইন করছি। এই সাইটটা নিয়ে আমরা কাজ করব, এই সাইটের উপরে আমরা অন পেজ এসইওটা করতে যাচ্ছি। ঠিক আছে, তো অন পেজ এসইওর উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ঠিক আছে, তো কি কি ডিপেন্ড করে বা কি কি কাজ করা লাগবে সেগুলো আমরা দেখি। তো অন পেজ এসইও করার জন্য আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসতে হবে। তাহলে ব্যাক এন্ডে কিভাবে আসবো, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ডোমেনের সাথে বা সাবডোমেনের সাথে বা আমাদের ডিরেক্টরির যে সাইট থাকবে সেই সাইটের সাথে যদি আমরা এখানে জাস্ট স্ল্যাশ যুক্ত করব, কি যুক্ত করব, একটা স্ল্যাশ দিয়ে দিব, এরপর লিখবো ডব্লিউপি, তারপর একটা ড্যাশ দিব, এরপর লিখবো অ্যাডমিন, এতটুকু। সরি,
এখানে আমরা লিখবো হচ্ছে শুধুমাত্র WP, আমার কিবোর্ডের একটু প্রবলেম, ওকে। এরপর আমরা এখানে লিখবো অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন লিখে সার্চ করলে আমরা একটা পেজে রিডিরেক্ট হয়ে যাব, অর্থাৎ আমাকে বলতেছে আপনি এখানে লগ ইন করেন। তো এইটার ইউজার এবং পাসওয়ার্ড আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখনই আমরা দিয়ে নিব। এটা কিন্তু আমাদের সি প্যানেলের ইউজার এবং পাসওয়ার্ড না, এটা হলো আমাদের, ভাই সাউন্ড কমায় দেন 5 মিনিট, এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন এবং পাসওয়ার্ড, ঠিক আছে। তো উপরে আমরা দেবো অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এরপর আমরা রিমেম্বার পাসওয়ার্ড লিখতে পারি এবং লগ ইন করে দিলেই আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসতে পারবো। ভাই হেডফোন না একটু, ওকে। তো আমরা এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসলাম, এখন আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা হচ্ছে এখান থেকে প্রথমে ক্লাটফ্লো ক্লাটফ্লো যা আছে এগুলো আমরা রিমুভ করে নিলাম, এগুলো আমাদের দরকার নেই। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা সিম্পলি এই প্লাগইনে যাব, ঠিক আছে। আমরা দুইটা জিনিস থেকে বা দুইটা জিনিসে আমরা শুধু এখানে হাত দিব। যদি আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টে এরকম এক্সপার্ট না হই বা আমাদের যদি কনফিউশন থাকে, বাকি যা আছে সবকিছুই সেম থাকবে, আমরা শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল হচ্ছে এই প্লাগইন, আর সেকেন্ড হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে। আর মাঝে মধ্যে আমরা পোস্টে যেতে পারতাম, এই যে পোস্ট, এই তিনটা অপশনের বাইরে আমরা কখনো আর কোথাও ক্লিক করব না, ঠিক আছে। কারণ আমাদের ওয়েবসাইটটা কথা বলবো, কারণ এই আমাদের ওয়েবসাইটটা আমার ক্লায়েন্ট, ঠিক আছে। আমরা উল্টাপাল্টা কিছু করে ফেললে তার আবার নতুন করে ডেভেলপ করা লাগবে, আরো বেশি প্রবলেম হবে। দ্যাট মিনস আমরা যদি এইখানে কনফিডেন্স না হই, তাহলে আমরা এই তিনটা পোস্ট, পেজ এবং প্লাগইন এই তিনটার বাইরে যাব না। তো আমরা অন পেজ এসইও করার জন্য আমাদের এখানে একটা প্লাগইন দরকার, একটা না দুইটা প্লাগইন সবচাইতে বেশি জনপ্রিয় আমাদের এসইও করার জন্য। সেই দুইটা কি কি আমি যদি হচ্ছে আপনাদের এখানে বলে দিই, সেটা হলো ইয়োস্ট এসইও, YEAST, ইয়োস্ট এসইও, এন্ড সেকেন্ডলি হচ্ছে আপনাদের র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ। এই দুইটা আমাদের খুবই জনপ্রিয় আমাদের অন পেজ এসইও করার জন্য, শুধু অন পেজ না, অফ পেজ টেকনিক্যাল সবগুলোর জন্য আমাদের এই দুইটা টুলস খুবই হেল্পফুল করবে ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে। এটা কিসের, আমাদের ওয়ার্ডপ্রেসের দুইটা প্লাগইন, যদি আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি। আর যদি আমরা ওয়ার্ডপ্রেসের বাইরে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খুব বেশি কাজে আসবে না। এই দুইটা হচ্ছে আমাদের প্লাগইন, ঠিক আছে। আরেকটা টুলস আমাদের খুব বেশি এসইওর ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের এসিএম রাশ, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের এসিএম রাশ, এটা একটা আলাদা টুল। তো এইগুলা নিয়ে আমরা হচ্ছে এই কোর্সে খুব বেশি কথা বলবো না বা বলার সুযোগও পাবো না, কারণ আমাদের কোর্সটা খুবই শর্টেজ, ঠিক আছে। আমাদের 14টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে। দ্যাটস ওয়াই এইগুলা নিয়ে বা এসইওর আরো টুলস নিয়ে আমরা কথা বলার হয়তোবা বেশি সুযোগ পাবো না। যদি আমার কখনো সুযোগ হয়, আমার ইউটিউব চ্যানেলে এইগুলো ভিডিও ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দেবো, আপনারা পরে দেখে নিন, ঠিক আছে। ওকে, অন্যান্য ব্যাচের ভিডিও যদি আপনাদের এসইওর প্রতি ইন্টারেস্টেড থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করে দিব, ওকে। এখন এখন আসি আমরা হচ্ছে এখানে যে এই র্যাঙ্ক ম্যাথ এবং এসইও এগুলো ইনস্টল দিব কিভাবে, প্লাগইন গুলো ইনস্টল দিব কিভাবে। যেহেতু আমাদের এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর সাইট, এই জন্য আমরা এই দুইটার প্লাগইনের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। যদি আমাদের এটা ওয়ার্ডপ্রেস এর না হইতো, তাহলে আমাদের এই প্লাগইনটার দরকার হতো না, আমাদের ম্যানুয়ালি প্রত্যেকটা কোড ধরে ধরে করতে হইতো। তখন আমাদের এসইও করা এখনকার তুলনায় ম্যানুয়াল সাইটের গুলোতে এসইও করাটা একটু বেশি টাফ। এই জন্য এই ওয়ার্ডপ্রেস সাইটের এসইও থেকে আমাদের যে যে আমাদের নর্মাল সাইট গুলো আছে বা থাকে, যে কোডিং করে যেগুলো করা, বা হচ্ছে আপনাদের এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট অথবা এইচটিএমএল সিএসএস পিএসপি দিয়ে যেগুলো করা, অথবা হচ্ছে মান দিয়ে যেগুলো করা, অথবা আপনার হচ্ছে যে পিএসপি লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে যেগুলো করা, এইগুলোতে একটু করতে আমাদের নতুনদের জন্য একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে আমাদের কোড বেসিসে কাজ করতে হয়, ঠিক আছে। আর এখানে জাস্ট আমরা প্লাগইনের সাহায্যে সব ইজিলি করে ফেলতে পারবো। তো চলেন আমরা আগে প্লাগইনটা ইনস্টল দিই, তাহলে আমরা ইওস টেস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ যে কোনো একটা দিতে পারি। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য র্যাঙ্ক ম্যাথ প্লাগইন যেটা সেটা ইউজ করলাম। আপনারা দুইটা ইনস্টল দেওয়ার প্রসেস একই রকম, কার্যপ্রণালীও প্রায় একই রকম, যার যেটা ভালো লাগে। তো র্যাঙ্ক ম্যাথ একটু মানে সহজ, এই জন্য আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা
সেম ওয়েতে ইউএসপি এসইও দিয়েও করতে পারেন। তো এখানে আমরা প্লাগইনে আসলাম, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাব। ঠিক আছে, ইনস্টল প্লাগইনে গেলে আমরা এরকম দুই তিনটা ইন্টারফেস দেখতে পাবো। আমাদের এলিমেন্টর দেওয়া আছে, স্টার্টার টেমপ্লেট, উপমার সবকিছুই দেওয়া আছে। আমরা জাস্ট সিম্পলি এখানে গিয়ে অ্যাড প্লাগইন নামক যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করলে আমাদের এখানে প্লাগইন ইনস্টল দেওয়ার অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে, আর এখানে এইখানে এসে সিম্পলি সার্চ করব যে র্যাঙ্ক ম্যাথ লিখে, আর বড় হাতের, এখানে স্পেলিং মিস্টেক হলেও অনেক সময় আসে না, আর MATH এরকম ভাবে লিখে দেবো, আর এবং এম অবশ্যই বড় হাতে লিখবেন। ঠিক আছে, দেখেন এইখানে যেরকম ভাবে আছে আপনাকে ঠিক সিমিলার ওয়েতে এখানে সার্চ করতে হবে, না হলে অনেক সময় আসে না। ঠিক আছে, এই যে র্যাঙ্ক ম্যাথ যেভাবে লেখা আছে আপনি ওইরকম ভাবে সার্চ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার রেজাল্ট অ্যাপ্রোপ্রিয়েট ভাবে চলে আসবে। আর আপনি যদি এরকম ভাবে না করেন তাহলে রেজাল্ট অনেক সময় নাও অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আসতে পারে। ঠিক আছে, তো আমরা র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনটা ইনস্টল দেবো। ইনস্টল করার জন্য সিম্পলি ইনস্টল নাও এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দেব। তাহলে প্রথমে আমরা ইনস্টল নাও করব, এরপর আমরা অ্যাক্টিভ নাও করব। এরপর হচ্ছে বলছে আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে। আমি অ্যাকাউন্টের সাথে এখন আপাতত কানেক্ট করব না, আমরা এটাকে স্কিপ নাও করে দিতে পারি আপাতত। ঠিক আছে, এরপর হচ্ছে আপনারা এটা কোন ফিচারটা আপনি এখানে ইউজ করতে যাচ্ছেন, ইজি, অ্যাডভান্স নাকি কাস্টম। কাস্টম করে যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা কিনে নিতে হবে, যেটার প্রাইস প্রতি মাসে $99, এবং বিজনেস আপনি শুরু করতে পারেন $20 থেকে, এবং প্রোটা যদি আপনি নেন $4.99 পড়বে। ঠিক আছে, তো আপনার এজেন্সির জন্য এটা কিনতে পারেন। এজেন্সির জন্য যদি কিনেন এখানে, তাহলে আপনি এই ফিচার্স গুলো পাবেন, এখানে এই ফিচার্স পাবেন, এখানে এতগুলো ফিচার্স পাবেন। এখানে আপনি আপনার $49 দিয়ে যদি কিনেন, আপনি 750টা ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা সাপোর্ট দিতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি প্রতি মাসে $4.99 খরচ করেন, তার মানে আপনার 12 5 12 60 প্রায় $60 মতো আসবে। তাহলে আপনি এখানে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি $20 প্রতি মাসে খরচ করেন, তাহলে আপনি এটা 200 জন ক্লায়েন্টের জন্য করতে পারবেন। ঠিক আছে, তো আপনি এটা কিনে নিতে পারেন যদি প্রোটা কিনতে চান, বা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে চান। তা আমি আপাতত এখানে যাব না, আমরা অ্যাডভান্সে রেখে স্টার্ট উইজার্ড এখানে ক্লিক করব। এরপর দেখেন আরো দুইটা এসইওর সেটিংস আপনার এখানে ওরা বলছে যে আপনি ইউএস এসইওর এই ডাটা বা ইউএস এসইও থেকে আপনি ডাটাগুলো নিয়ে আসতে চাচ্ছেন কিনা। তারপরে হচ্ছে আমাদের আরো একটা আছে এআইওস রিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি ডাটাগুলো ইম্পোর্ট করতে চাচ্ছেন কিনা। তো আপাতত আমরা এইগুলো থেকে স্কিপ করতে বা নিতে চাচ্ছি না, আমরা চাইলে স্কিপ করে দিতে পারি। আর যদি আমাদের সাইটটা পুরাতন হয়, আপনি মনে করেন ইউএস এসইও এবং এআইও স্কিমা রিস্ক স্ন্যাপ, এটা যদি আপনার ডাটা থাকে, সেইগুলো আপনি র্যাঙ্ক মধ্যে এইখানে স্টার্ট ইনপুট করে এই দুইটা প্লাগইনের সকল ডাটা আপনি র্যাঙ্ক মধ্যে নিয়ে আসতে পারেন। তো আমার যেহেতু একদম নতুন সাইট, আমার যেটা ইনস্টলই নাই বা আগে কোনো ডাটাই নাই, এই জন্য আমি এটা কিপ ডন্ট ইনপুট নাও এটাতে ক্লিক করে দেবো। এরপর দেখেন আপনার সাইট যে ব্যাস 427, এটা একটা কি টাইপের সাইট। আমি এটা দিলাম যে আমার পার্সোনাল পোর্টফোলিও সাইট। তাহলে ওয়েবসাইটের নাম কি হবে, আমি ওয়েবসাইটের নামটা একটু চেঞ্জ করে আজকে দিলাম যে আমার ওয়েবসাইটের নাম হবে কোড টেক বিডি। ঠিক আছে, এরপর আপনার ওয়েবসাইটের অল্টারনেটিভ নাম কি, আমি অল্টারনেটিভ নাম দিলাম যে কোড সফট বিডি। এরপর বলতেছে যে আপনার এটা কি পার্সন নাকি অর্গানাইজেশনের কোন একটা নাম দিবেন। আমি এটা পার্সন অথবা অর্গানাইজেশনের নাম, তো প্রত্যেক বিডি এটা অর্গানাইজেশনের নাম, এটা আমি দিয়ে দিলাম। এরপর তারা লোগো আপলোড করতে বলতেছে। আমার অলরেডি লোগো যেটা আপলোড করা ছিল সেটা তারা এখানে ডিলিট করছে, আমি চাইলে এটা রাখতে পারি, অথবা চাইলে জাস্ট এখানে পজ করে দিলে এটা চলে যাবে। ঠিক আছে, এরপর ডিফল্ট সোশ্যাল ইমেজ, দেখেন আমরা যখন কোনো কিছু সার্চ করি সোশ্যাল মিডিয়া বা যে কোনো কিছু লিখে, মনে করেন যে আমি এখানে কোডটেক বিডি লিখে সার্চ করলাম। ঠিক আছে, কোড টেক বিডি লিখে সার্চ করলাম। সার্চ করার পর যদি আমি ইমেজে আসি, ঠিক আছে, এই যে ইমেজে আসি দেখেন আমার এখান থেকে একটা জিনিস র্যাঙ্ক করছে। এই যে এটা কই থেকে, আমাদের লিঙ্কডইন থেকে র্যাঙ্ক করছে, এটাও আমাদের লিঙ্কডইন থেকে র্যাঙ্ক করছে। আবার দেখেন ইউটিউব থেকে আমাদের প্রত্যেক বিডি নামের এই পেজটা কিন্তু র্যাঙ্ক করছে। ঠিক আছে, আবার এই যে দেখেন প্রত্যেক বিডি পেজ, তাহলে আমাদের প্রত্যেক বিডির অনেক কিছুই কিন্তু আমাদের ইমেজের এখানে র্যাঙ্ক করছে, তাই না। তো এই যে এই জিনিসগুলো আমাদের কি সোশ্যাল মিডিয়া থেকে আসছে, তাই না। আবার এই যে প্রত্যেক বিডির এটাও আমাদের সোশ্যাল মিডিয়া থেকে র্যাঙ্ক করছে। তো এই যে আমরা কিন্তু প্রত্যেক বিডি লিখে যা সার্চ করছি, প্রত্যেক বিডি নেট টেট এগুলো কিছু লিখি নাই। ঠিক আছে, Just এতটুকু সার্চ করার কারণে আমাদের এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপরে হচ্ছে আমাদের এখানে
ছয়টা, ঠিক আছে, এই যেটাও প্রত্যেক দিন যেটা আমাদেরই ছয়টা জিনিস। আবার হচ্ছে এই যে সাজেইন আমাদের একটা স্টুডেন্ট ছিল ডিজিটাল মার্কেটিং, সাতটা। কিন্তু আমাদের এখানে র্যাঙ্ক করছে কি, সাতটা পোস্ট কিন্তু আমাদের এখানে একবারে টপ পেজে চলে আসছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার যে আমাদের এই আইকন গুলো বা লোগো গুলো, এটা যদি আমরা এখানে দেখাতে চাই, তাহলে এই যে ডিফল্ট সোশ্যাল শেয়ারিং ইমেজ, এখানে আমরা এটা অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, করার পর দেখি প্রত্যেক ভিডিওর কোনো ইমেজ আমার এখানে আপাতত আছে কিনা। যদি থাকে আমি তাহলে সেটা সিলেক্ট করে দিই। আচ্ছা, আপাতত এখানে দেখতেছি না। আচ্ছা, আমি এটা দেখলাম, এটা আমি জাস্ট সিলেক্ট করে দিয়ে দিলাম। তো সিলেক্ট করবো, এর এখানে ক্লিক করবো। তাহলে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু যদি আমরা দেখাইতে চাই বা সোশ্যাল মিডিয়া ডিফল্ট হিসেবে কোনো হ্যালো। কিছু যদি আমরা রাখতে চাই। হ্যালো। হ্যাঁ, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, 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 আমার কথা কি শুনতে পান? হ্যালো, হ্যাঁ, শোনা তো যাচ্ছে। আপনি একটু নেটটা চেক করেন, হ্যাঁ, নেট চেক করলে হয়তো বা আপনার এই প্রবলেমটা সলভ হতে পারে। আমার এখানে শোনা যাচ্ছে। হুম, হুম, হুম। আপ ডাউন করতেছে ভাই নেট। ভাই ফোন দেন, যা করেন করেন, একটু 10 মিনিট সময় দেন, একটু শেষ শেষ করি। ওকে, এরপর আমরা হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আমার কথা কি হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাইতেছে আমার না তো। কথা কি আচ্ছা, এখনো কি শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার শোনা যায় না? আচ্ছা, আমার এখানে তো শোনা যাচ্ছে। আপনি একটু নেটটা চেক করেন। হ্যাঁ, হ্যাঁ, আমি কথা বলে শোনা যাচ্ছে। কাইন্ডলি নেটটা একটু আপনি চেক করেন। ওকে, আপনার একটু নেটটা চেক করেন। ওকে, তো এখানে দেখেন কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট। তো আমরা এখন অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, আমরা জাস্ট স্কিপ স্টেপ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ইয়াটা স্টেপটা সেটা আমাদের স্কিপ হয়ে যাবে। এরপর সাইট ম্যাপ, ইনক্লুড ইমেজ, বাকি সবকিছু আমরা টিক চিহ্ন আছে কিনা এটা দেখে নিব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করব। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আমরা একটা নেক্সট পেজে চলে আসবো। ওকে, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন দেখেন আমার সাইট রেডি হয়ে গেছে। ইনেবল অটো আপডেট প্লাগইন, অর্থাৎ এই প্লাগইনে যদি নতুন কোনো আপডেট চলে আসে, সেক্ষেত্রে আপনার এখানে তারা অটোমেটিকলি জানাবে। ঠিক আছে, আপনি যদি এই র্যাঙ্ক ম্যাথের গ্রুপে বা সেখানে র্যাঙ্ক ম্যাথের সম্পর্কে আরো কিছু জানতে চান বা প্রবলেম ফেস করেন, তাহলে র্যাঙ্ক ম্যাথ নলেজ বেস এখানে আপনি ক্লিক করবেন। আর যদি আর যদি হচ্ছে আপনি র্যাঙ্ক ম্যাথের পেজে জয়েন হতে চান, ভাই আসতে, তো এখানে জয়েন ফ্রি ফেসবুক এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করলে আপনার এখানে তাদের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, আমি রিটার্ন টু ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে তারা নিয়ে আসবে। এই যে দেখেন, আমরা এখন অবস্থান করতেছি র্যাঙ্ক ম্যাথ, এবং র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ড হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখানে দেখেন কন্টেন্ট এআই, আমরা এটা এখান থেকে জেনারেট করতে পারবো। তারপরে অ্যানালাইসিস, আমরা এখান থেকে অ্যানালিটিক করতে পারবো। তারপরে হচ্ছে বিবি প্রেস, তারপরে এখানে বাডি প্রেস, ইমেজ এসিও, এটাও আমরা চাইলে অন করতে পারবো। অটোমেটিকলি আমাদের ইমেজটা এসিও হয়ে যাবে। এরপর ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। ঠিক আছে, তো ইন্ডেক্সিং একটা এসইও এর মূল বিষয়। আমরা ওই জটিল বিষয় আর যেতে চাচ্ছি না, আমরা পরে কোনো এক সময় যদি সুযোগ হয় আমি আপনাদের এটা দিয়ে দিব। তারপর লোকাল এসইও, সাইট ম্যাপ, এগুলো হচ্ছে প্রো। ঠিক আছে, সাইট ম্যাপের এই বিষয়টা হলো আমাদের এখানে প্রো। দ্যাট মিনস প্রো ফিচার্স গুলো আমরা এখানে আনলক করতে পারবো না। আর যেগুলো আনলক করা যাবে আপনারা আনলক করে নেবেন পরবর্তীতে। এই সুবিধাগুলো এই যে যখন আনলক করবেন এইখানে আপনাদের কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, এসইও অ্যানালাইসিস, এখানে দেখেন এই যে এসইও অ্যানালাইজার, যদি আমরা এটা অফ করে দিই, এখান থেকে দেখেন এসইও অ্যানালাইজার চলে যাবে অটোমেটিকলি। এই যে, ঠিক আছে, তো এখানে আপনারা যেগুলো যেগুলো আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন সবগুলো এখানে চলে আসবে। উকুমার সাইটটা আমরা অন করে দিলাম, দেখেন এখানে এখন উকুমার চলে আসবে যদি আমরা এখানে অন করে দিই। আচ্ছা, এখানে উকুমার্সটা অ্যাড হচ্ছে না কারণ আমাদের এখানে উকুমার্সের প্লাগইনই অ্যাড করা নাই। ঠিক আছে, তারপরে গুগল ওয়েব স্টোরেজ, এটা যদি আমরা এখানে দিই স্টোরেজ প্লাগইন, না, এই প্লাগইনটা আমাদের ইনস্টল দেওয়া নাই। দ্যাট মিনস যে প্লাগইন এটার জন্য রিকোয়ার্ড, সেই প্লাগইন যদি আমরা ইনস্টল দিই, তাহলে অবশ্যই অবশ্যই সেই ফিচার্স গুলো আমাদের এখানে আনলক হবে। ঠিক আছে, আচ্ছা, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন?
আচ্ছা, এরপর হচ্ছে রুলস ম্যানেজার, অর্থাৎ আপনি এইখানে এই এই আপনার র্যাঙ্ক ম্যাথে আপনি চাইলে ম্যানেজার বা হচ্ছে আপনার আরো ইউজার এখানে অ্যাড করতে পারবেন। ইউজার না, মানে এটাকে দেখাশোনার জন্য মডারেটর অথবা অন্য আদার্স পার্সনকে অ্যাড করতে পারবেন, শুধুমাত্র র্যাঙ্ক ম্যাথে সবগুলো অ্যানালাইসিস অথবা সবকিছু ঠিক আছে কিনা এগুলো চেক করার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সাকসেসফুলি র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিয়ে ফেলেছি। এখন আমরা যে পেজটাকে র্যাঙ্কে করতে চাচ্ছি সেই পেজে চলে আসবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের এই সাইটে ছিলাম, আমরা আমাদের সাইটটাকে একটু ভিজিট করি। ওকে, আমরা সাপোজ চাচ্ছিলাম আমাদের যে এই পেজ অর্থাৎ হোম পেজ, এইটাকে আমরা কি করব, আমরা এইটাকে অন পেজ এসইও করব। ঠিক আছে, আমাদের হোম পেজটাকে অন পেজ এসইও করব। তাহলে আমাদের ব্যাকএন্ড থেকে, ওকে, তাহলে আমাদের ব্যাকএন্ড থেকে এই হোম পেজে আমাদের আসতে হবে। এটার জন্য আমরা পেজেসে যাব, পেজেস থেকে অল পেজেস এখানে ক্লিক করে দিব। যেইখানে আমাদের ওই পেজটা আছে সেই পেজটা ওপেন করব। ঠিক আছে, দেখেন এখানে অ্যাবাউট, কন্টাক্ট, হোম, তারপর পোর্টফোলিও, সবগুলো পেজ এখানে শো করতেছে। আর ডান পাশে দেখেন এসইও ডিটেলস দেওয়া আছে, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, দ্যাট মিনস এখানে আমাদের কোনো এসইও করা হয় নাই। তো শোনা আমরা যায় না কেন? হোম পেজে আসবো। হোম পেজে আসার পর আমরা এখানে এখানে জাস্ট এডিটে ক্লিক করব। ওকে, এডিটে ক্লিক করলে আমরা দেখেন এখানে র্যাঙ্ক ম্যাথের একটা অপশন দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমরা এখানে, আচ্ছা, আমরা এটা ওয়ার্ডপ্রেস এডিটরে চলে আসি। ঠিক আছে, তো আমরা এডিট উইথ এলিমেন্টর করব। নেটের জন্য একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো আমরা এইখানে যে ক্লাসিক এডিটর আছে সেই প্লাগইনটা আমরা আনইনস্টল করে দিতে পারি। আমরা ডিফল্ট যেই আমাদের ওয়েবসাইটের যে ডিফল্ট এডিটরটা আছে বা ওয়ার্ডপ্রেস এডিটর, ওইটা দিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এবং ওইটা দিয়ে আমাদের র্যাঙ্ক ম্যাথ এডিটর করা সহজ। তো এই জন্য আমরা ক্লাসিক এডিটর যেটা আছে আপাতত এটা আমরা হচ্ছে বাদ দিই, পরবর্তীতে যদি আমাদের লাগে তাহলে এটা আমরা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা প্লাগইনটাকে ডিলিট করার জন্য প্রথমে কি করব, আগে ডিঅ্যাক্টিভ করব, এরপরে হচ্ছে আমরা এটাকে ডিলিট করব। তাহলে প্রথমে আমাদের ডিঅ্যাক্টিভ করতে হবে, এরপর এটাকে আমাদের ডিলিট করতে হবে। তো যে ক্লাসিক এডিটর এখানে ক্লিক করলাম, করার পর আমরা এখানে এসে ডিলিট, এরপর অ্যাপ্লাই করে দিলে আমাদের ক্লাসিক এডিটরটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর আমরা পেজেসে আসবো, পেজেস থেকে অল পেজ, এবং আমরা করতে চাচ্ছিলাম হোম পেজকে, এইটাকে আমরা হোম থেকে করতে চাচ্ছিলাম অন পেজেস। এই জন্য আমরা এডিটে ক্লিক করব। ওকে, এইখান থেকে করলে আমরা সবকিছু লাইভ দেখতে পাবো। এছাড়াও আমরা এছাড়া এখান থেকেও চাইলে এডিট করতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে সবগুলো জিনিস যেগুলো আমাদের এডিট করা প্রয়োজন সেগুলো আমরা করতে পারবো। আর এই এই জায়গা থেকে হলে আমরা লাইভ দেখতে পাবো আমাদের স্টোরি কোডটা। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, আচ্ছা, ওকে, ওকে, এই যে এখানে দেখেন আমাদের এখন র্যাঙ্ক ম্যাথের এসি স্কোর কত, মাত্র 26। আমি যদি হচ্ছে আপনাদের এটা একটু সরাই দেই এখান থেকে। ওকে, আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে, এগুলো আমাদের এখন আপাতত দরকার নাই। ওকে, এখন দেখেন এইখানে আমাদের এসএ স্কোর দেখাচ্ছে কত, মাত্র 26। ঠিক আছে, আমাদের এইটাকে যে করে হোক 80% আপ করা লাগবে, 80%-এর উপরে উঠাইতে হবে। তো এইটার জন্য আমাদের যে যে কাজগুলো করা লাগবে সেটা আমরা এখন দেখি। তো প্রথমে আমাদের এখানে দেখেন বলছে যে প্রিভিউ, আমাদের লিঙ্কটাকে মোটামুটি আমাদের এসইও ফ্রেন্ডলি করতে হবে। তো লিঙ্কটাকে যদি আমরা এখানে এসইও ফ্রেন্ডলি করি, আচ্ছা, আমরা এখানে ব্যাক টু ওয়ার্ডপ্রেস, ওকে, এই যে এখান থেকে আমরা সবকিছু এডিট করতে পারবো। তাহলে আমরা আমাদের এই মেন লিঙ্কটাকে যদি আমরা এডিট ফ্রেন্ডলি করি, তাহলে সেটার জন্য আমরা এডিট স্ন্যাপেটে ক্লিক করব। করার পর এইখানে দেখেন নাম টাম এগুলো দেওয়া আছে।
আমরা আমাদের টাইটেল দিয়েছিলাম কি যে কোড টেক বিডি, তাহলে এখানে আমরা টাইটেল দিয়ে দিব কোড টেক বিডি। ঠিক আছে, এরপর আমরা এখানে দিয়ে দিলাম যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ওকে, ইন ঢাকা দিয়ে দিই, বা বাংলাদেশ। তো বাংলাদেশ দিলে বেশি বড় ওয়ার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ 60 ক্যারেক্টারে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোডটেক বিডি বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন, এখানে সংক্ষেপে দিয়ে দিই আমরা বাংলাদেশ না দিয়ে বিডি, অথবা এখানে আমরা দিয়ে দিই যে ঢাকা। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই যে এইখানে যতক্ষণ পর্যন্ত এখানে সবুজ আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে টাইটেলটাকে লিখবো। এখন এখানে কি টাইটেল দিবেন সেইটা ডিপেন্ড করবে কিন্তু আপনার কিওয়ার্ডের উপরে, বুঝতে পারছি? তো কিওয়ার্ড রিসার্চ কি বা এসইও আরো অনেক ব্রড বিষয় আছে, তখন এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে এগুলা কই থেকে কিভাবে নিয়ে আসলে আমাদের সাইটটা র্যাঙ্ক করা সহজ হবে। এরপর পার্মালিংক, আমরা চাইলে পার্মালিংকের এখানে এডিট করতে পারি, না চাইলে দরকার নাই। এরপর হচ্ছে আমরা এখানে চলে আসবো যে কোম্পানির এখানে। ঠিক আছে, ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমরা কি লিখবো? সাধারণত আমরা এইখানে যে জিনিসগুলো লিখি এবার এই ডেসক্রিপশনে, তাহলে এইখানে যেগুলো লিখি আমরা সেম জিনিসটা ডেসক্রিপশনে যদি লিখতে পারি তাহলে বেটার হয়। ঠিক আছে, তাই আমি এখানে দিয়ে দিলাম যে এতটুকু অংশ কপি করলাম, কপি করে আমরা আবার এডিট স্নেপিতে যাব, যাওয়ার পর আমরা জাস্ট এইখানে এসে ডেসক্রিপশনটা এরকম দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে প্রাউড ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনার ইন নিউ ইয়র্ক, রিসেন্ট এক্সপিরিয়েন্স সিন্স ইয়ার্স, এখানে ওয়েব ডেভেলপার দেওয়া আছে, আমরা ওয়েব ডেভেলপার না দিয়ে এখানে দিয়ে দিব যে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, বেস্ট ইন নিউ ইয়র্ক। তারপর এখানে আমি লিখে দিলাম আরো উই আর হেয়ার ফর গ্রো ইউর বিজনেস। দেখেন আমাদের 160 মানে 149-এর বেশি হয়ে গেছে, এর জন্য একবার রেড হয়ে গেছে। তো আমাদের এতটুকুই লিখি যে গ্রো ইউর বিজনেস উইথ আস, এটাও কি বড় হয়ে যায় কিনা? আচ্ছা, এতটুকুই লিখে রাখি যে গ্রো ইউর বিজনেস। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু সবুজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে এ পর্যন্ত রাখলাম। আচ্ছা, এখানে আপনার নাম দিতে পারেন, আমি এখানে দিয়ে আমার নাম দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এখন এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমাদের কাজ কি স্নিপেটটাকে এডিট করা। ঠিক আছে, অবশ্যই অবশ্যই যেন ক্লাস পর্যন্ত আসে এটা আপনারা মেক শিওর করবেন। এখানে আই এম এখানে দেওয়া আছে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা আমাদের টাইটেলের অনুযায়ী করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিলাম সাকিব চৌধুরী, এবং এইখানে আমাদের ওয়েব ডেভেলপার দেওয়া আছে, তো ওয়েব ডেভেলপার না দিয়ে আমরা এখানে লিখে দেবো যে ডিজিটাল মার্কেটার। ওকে, এতটুকু আমরা এডিট করলাম। এরপর দেখেন এখানে কিছু এরর আছে, অ্যাড ফোকাস কিওয়ার্ড বা টাইটেল এসইও, অ্যাড ফোকাসিং কিওয়ার্ড টু এসইও টাইটেল, দ্যাট মিনস এসইও টাইটেলে যেগুলো দেওয়া আছে কিছু আমরা টাইটেলে যেটা দিয়েছিলাম সেইটা আমাদের এখানে দিতে বলছে। ঠিক আছে, তো এখন ওয়েবসাইট এন্ড প্রোডাক্ট ডিজাইন দেওয়া আছে, তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিব। আর এইখানে আমরা লিখে দিই যে কোডটেক বিডি। ঠিক আছে, ফোকাসিং কিওয়ার্ড আমরা এখানে দিলাম। আমাদের মেইন টাইটেল ছিল যে কোডটেক বিডি, তো আমরা এখানে কোডটেক বিডি দিয়ে দিতে পারি, অথবা এখানে ব্যাচ 4 to 7 দেওয়া আছে, তো আমরা এখানে দিব কোডটেক বিডি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা নিচের দিকে এসে উই কোডটেক বিডি আর ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা এজেন্সি বেস্ট ইন নিউ ইয়র্ক। ঠিক আছে, তো এখানে বেস্ট ইন বাংলাদেশ দিতে পারেন আপনি।
আর আমরা কি স্ন্যাপেটে বাংলাদেশ লিখেছিলাম না ঢাকা? ঢাকা, তাহলে আমরা এখানে বেস্ট ইন ঢাকা দিয়ে দিতে পারি। ওকে। এরপর হচ্ছে আমাদের কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনে আমাদের কোনো কিওয়ার্ডটা নাই, তাহলে এইখানে এটাকে হচ্ছে সাধারণত ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন বলা হয়। তো এইখানে আমরা সাকিব চৌধুরী না দিয়ে এইখানে দিব যে উই প্রত্যেক বিডি, উই প্রত্যেক বিডি এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি বেস্ট ইন বাংলাদেশ, বা বেস্ট ইন আমরা দিতে চাইছিলাম যে ঢাকা। ঠিক আছে, তো এখানে স্ন্যাপেট গুলো এগুলো আমরা আপডেট করে দিব। এরপর হচ্ছে আমাদের এখানে অ্যাডিশনাল কিছু সেটিং আছে, তো এইখানে আমাদের কিছু ফোকাসিং কিওয়ার্ড অ্যাড করতে হচ্ছে, তো আমরা এখানে মোটামুটি অ্যাড করে ফেলছি। এখন দেখেন এই যে কাজগুলো আমাদের করা লাগতো, ইনিশিয়াল যে কাজগুলো আমাদের প্রথমে করা লাগতো সেগুলো আমরা করে ফেলছি। এখন দেখেন এই এসইও স্কোরকে একবারে খুব চমৎকার ভাবে যদি আমরা বাড়াইতে চাই, 40-50 বাড়াইতে চাই, তাহলে শুধুমাত্র আমাদের একটা কিওয়ার্ড এখানে, শুধুমাত্র একটা কিওয়ার্ড জাস্ট ফোকাসিং কিওয়ার্ডে পুশ করতে হবে। দেখেন সবখানে কিন্তু আমরা প্রত্যেক বিডিকে ফোকাস করেছি, তাই না? এই যে প্রত্যেক বিডি, দেন হইতেছে আমরা প্রফেশনাল বিউটিফুল ওয়েবসাইট, আচ্ছা এখানে আমরা প্রত্যেক বিডি লিখে দিব দুই একবার, ঠিক আছে। তারপর আমরা এই যে স্নিপেট টেলে এখানে এসে আমরা প্রত্যেক বিডি, প্রত্যেক বিডি, প্রত্যেক বিডি, দ্যাট মিনস প্রত্যেক বিডিকে আমরা ফোকাস করে এই পেজটাকে সাজাইছি, তাই না? তাহলে আমাদের ফোকাসিং কিওয়ার্ড এখানে দেওয়া উচিত কোড টেক বিডি। তা আমরা ইনিশিয়াল কাজগুলো করার পর জাস্ট এখানে যখনই কোড টেক বিডি লিখে এন্টার প্রেস করবো, দেখেন যাদু এখানে প্রায় 87% হয়ে যাবে। ঠিক আছে, কেন হয়েছে এটার পিছনে কিন্তু অনেক কারণ আছে। যেমন দেখেন আমরা টাইটেলে কোড টেক বিডি দিয়েছিলাম, এই যে এখানে কিন্তু দেওয়া আছে যে ফোকাসিং কিওয়ার্ড দিয়েছি। এই যে ফোকাসিং কিওয়ার্ড আমাদের ইনসাইড করছি, এই যে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কোনটা? এই যে এইটা। এখানে কিন্তু আমরা প্রত্যেক ভিডিও দিয়েছিলাম, আপনাদের এখানে কিন্তু একবারে 87 নাও আসতে পারে। না আসার মেন কারণ হলো যে আপনি এইখানে এইখানে তারপরে যে মেন ডেসক্রিপশনে আপনার সেম কিওয়ার্ডটা ব্যবহার করেছেন কিনা সেটার উপরে। ঠিক আছে, ওকে। এরপর দেখেন আমাদের এই যে আমাদের যে কন্টেন্টটা আছে এটাও 386 ওয়ার্ড লং হয়েছে, ঠিক আছে, এটা গ্রেট জব। কিন্তু আমাদের এইটা সাধারণত তারা 683 ওয়ার্ডের মতো আগে বলতো, এখন এটা কমায় দেখতেছি 386 করে দিছে। আগে 600 প্লাস করতো, বা 638 বা 600 সামথিং এরকম। তো এখানে আমরা আরো কিছু কিওয়ার্ড লিখবো, যেরকম হচ্ছে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। ঠিক আছে, তারপরে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এইগুলো আমরা কিছু দুই একটা ফোকাসিং কিওয়ার্ড আমরা এখানে দিতে পারি। তারপর হচ্ছে আপনি এখানে এসইও দিতে পারেন। তারপরে হলো আপনার এই যে দেখেন যে এই কিওয়ার্ড গুলো ইউজ করার কারণে আপনার এসইও স্কোর কিন্তু 92 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। তারপর এখানে আপনি আর কি দিতে পারেন, শুধু ডিজিটাল এসইওর পাশাপাশি আমরা এখানে সিপিএ মার্কেটিং এটাও পুশ করতে পারি। এরপর হলো আপনার সিপিএ মার্কেটিং এর পাশাপাশি ডিজিটাল, সরি, সিপিএ মার্কেটিং। এরপর ফেসবুক অ্যাড আমরা এখানে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে অলরেডি 5টা ব্যবহার করে ফেলছি, 5টা কিওয়ার্ডের বেশি আর আমরা এখানে ব্যবহার করতে পারবো না। তাহলে দেখেন আমাদের কিন্তু বেসিক যে এসইও গুলো কম্পোনেন্ট সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চাইলে এই ছবিগুলোকে চেঞ্জ করতে পারি। এই ছবির এইখানে দেখেন আমরা কিন্তু এই ছবির পিছনে এটাকে আমরা যে নাম দেওয়া উচিত সেটা দিয়েছি কিনা সেটা কিন্তু এখানে বুঝতে পারবো। অ্যাডিশনাল সেটিং এ যাব, এই যে দেখেন ফোকাসিং কিওয়ার্ড আমরা অল্টা টেক্সটে দেই নাই, ইমেজের অল্টা টেক্সট। এই ইমেজের অল্টা টেক্সট আমরা কোথায় পাবো? জাস্ট আমরা ইমেজের এখানে আসি, এডিটে যাব, গেলে আমরা দেখেন এই যে অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে। অল্টারনেটিভ টেক্সটের এখানে আমরা দিয়েছি যে কোড টেক বিডি ইমেজ হেয়ার বা পিকচার, বা কোড টেক বিডি লোগো, বা কোড টেক বিডি পোস্ট ডিজাইন, বা কোড টেক বিডি ব্যানার। ঠিক আছে, এগুলো আমরা দিতে পারি, দিয়ে জাস্ট আপডেট করে দিব। তাহলে দেখেন আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এখানে ইউজ কন্টেন্ট এআই অপটিমাইজ দা পেজ। আমাদের এখানে এআই ইউজ করতে বলছে, আর যখন আমরা এখানে এআই ইউজ করতে যাব তখনই বলবে
তুমি এটা ইউজ করতে পারবে না, কারণ তোমার এটা পেইড কিনতে হবে, এটা বলতে পারে। তো আমরা চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারি। তো ইমেজ চেঞ্জ করতে চাইলে এখান থেকে জাস্ট রিমুভ ইমেজ দিব, তাহলে ইমেজ চেঞ্জ হয়ে যাবে। আর আমরা যদি এখানে নতুন কোনো ইমেজ এখানে আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে যাব যে ইনসার্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনসার্ট করতে গেছি, কিন্তু এটা হলো আমাদের ইমেজ ইনসার্ট না, লিংক ইনসার্ট, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইমেজের অপশনে যাবো, এই যে অ্যাড মিডিয়া, ঠিক আছে। অ্যাড মিডিয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাপোজ এই যে ওয়েবসাইট ডিজাইন এটা নিয়ে আসতে যাচ্ছি, তো ইনটু ইনসার্ট ইনটু পেজ। তো এখানে দেওয়ার আগে দেখেন অল্টারনেটিভ পেজ যেটা, সেটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে যে বলছে জেনারেট অল্টারনেটিভ, তাহলে জেনারেট অল্টারনেটিভ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এটা কন্টেন্ট এআই এটা কানেক্ট করতে হবে। আর কানেক্ট করতে গেলে আমাদের ওয়েবসাইটের বাইরে যেতে হবে, আবার আমাদের র্যাঙ্ক মাতে অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ মেলা কাহিনী করতে হবে। আর যদি আমরা এআই এর সাথে কানেক্ট করে ফেলি, তাহলে আমাদের দুইটা বেনিফিট হবে। অটোমেটিকলি আমাদের এইখানে অল্টারনেটিভ টেক্সট কি দিতে হবে সেটা কিন্তু এআই বলে দিচ্ছে। সেকেন্ডলি আমাদের যে এইখানে একটা ইরর ছিল কর্নারে, ঠিক আছে, পেজটা লোড হোক, যে কর্নারে আমরা যদি যে র্যাঙ্ক ম্যাথের এখানে আসি, জাস্ট কর্নারে আমাদের যে একটা নিচের দিকে, হায় আল্লাহ, আমরা হচ্ছে সেভ না করেই, এটাকে আমরা সেভ না করেই জাস্ট এডিট করে ফেলছিলাম। আবার আমাদের সেম কাজটা প্রথম থেকে করতে হবে। তা আপনারা কখনো এই ভুল করবেন না, ঠিক আছে। যে আমার মতো যদি আপনি সেভ না করেই এরকম রিফ্রেশ দিয়ে দেন, তাহলে আগের সকল ইনফরমেশন কিন্তু চলে যাবে। কিন্তু এটা যদি আপনি ইয়েতে করতেন, অর্থাৎ আপনার এখানে হিস্টোরি আছে কিনা আই ডোন্ট নো, দেখি আমি একটু চেষ্টা করে যে টপ টুল, না হিস্টোরি নাই, আছে কিনা আমি জানি না সঠিক। তো যদি থাকতো তাহলে আমরা আবার ওটাতে এডিট করে আবার আগের প্রিভিয়াস জায়গায় চলে যেতাম। তবে এইখানে এই এই সেগমেন্টের জন্য একটা পেজ বিল্ডার আপনাকে খুব হেল্প করতে, সেটা হলো এলিমেন্টর, ঠিক আছে। এলিমেন্টরে আপনার হিস্টোরি যেগুলো চেঞ্জ করেছেন সেগুলো আবার নতুন করে নিয়ে আসা যায়। তো চলেন আমরা আবার তাহলে নতুন করে এগুলো করি শর্টকাটে। আমরা ইমেজ নিয়ে আসতে যাচ্ছিলাম, তো ইমেজ নিয়ে আসার জন্য আমরা শিফট অল্টার বা অল্টার শিফট এম যদি প্রেস করি, তাহলে আমরা মিডিয়া ওপেন হবে। মিডিয়ার এখান থেকে আমরা ইমেজটা দিতে যাচ্ছিলাম। তো ইমেজ দেওয়ার সময় আমরা অল্টারনেটিভ টেক্সট দিয়ে নিব, যে কোড টেক বিডি ইমেজ দিয়ে আমরা জাস্ট এখানে ইনসার্ট ইনটু করে দিব, তাহলে ইমেজটা আমাদের এখানে চলে আসবে অল্টারনেটিভ টেক্সট সহ। দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে যে কোড টেক বিডি, যেটা দিয়েছিলাম, কোড টেক বিডি। ওকে, এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসবো, যে এখানে উই কোড টেক বিডি, এখানে দিয়ে দেবো যে উই কোড টেক বিডি। উই কোড টেক বিডি আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি বেসড ইন ঢাকা। সেম জিনিসটা আমরা এখানে লিখতে পারি। এখানে আমরা 6 ইয়ার্স ইন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। সেম জিনিসটা আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা আমাদের এই যে এডিট স্নাইপেট এখানে যাব, যাওয়ার পর এখানে যেটা লিখবো এটা হলো যে কোড লিখবি, যে আগের মতো সব চলে আসবে। এটা একটা ভালো সুবিধা। এখানেও আমাদের আগের মতো চলে আসার কথা, কিন্তু আসলো না, তাহলে আমরা নতুন করে এটা দিয়ে দেবো, বেস্ট ফিচার্স। তারপরে আমরা রেখে দিলাম যে গ্রো ইয়োর বিজনেস উইথ সিটিবিডি, দ্যাট মিনস প্রত্যেক বিডি শর্টকাট। ওকে, তাহলে একটা ফুল স্টপ দিলে এখানে বেশি হয়ে যাচ্ছে। এরপর আমরা এটা কেটে দিলাম। আর কোথায় কোথায় আমাদের চেঞ্জ করা লাগবে, আর কোথাও চেঞ্জ করা লাগবে না, জাস্ট এখানে আমরা দিয়ে দেবো কোড টেক বিডি, সরি, কোড টেক বিডি, ঠিক আছে। এরপর আমাদের ছিল ডিজিটাল মার্কেটিং, এরপর হলো আমাদের হচ্ছে এসইও, সিপিএম মার্কেটিং, তারপর দিতে চাইলাম যে ফেসবুক অ্যাড। ওকে, তো এটা পাঁচটা আমরা দিয়ে ফেলেছি। এরপর দেখেন আমাদের অ্যাডিশনালে কি ছিল, যে ইমেজ অল্টারনেটিভ বা ফোকাসিং কিওয়ার্ড, এটা তো আমরা দিয়েছিলাম যদিও। তারপর আবার এখানে দেখি
ও আচ্ছা, কোড টেক বিডি লিখতে মনে ভুলে গেছি, তাই না? যেহেতু বিডি লিখি না, এই জন্য আমরা বুঝতে পারে না, এই জন্য আমরা আপডেট করে দিই। তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। আর এআই কন্টেন্ট, এটাতে আমরা গেলে অবশ্যই প্রথমে আবার অ্যাকাউন্ট করতে হবে। তাহলে দেখেন আমাদের 94% কিন্তু র্যাঙ্ক ম্যাথে স্কোর আছে, ঠিক আছে। তো আমরা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিই। আচ্ছা, স্ক্রিনশট দেওয়ার আগে আমরা ফুল জিনিসটা এখানে নিয়ে নিই। স্ক্রিনশট দিয়ে আমরা এটা রেখে দিলাম, যে আমরা নেক্সট ডে এই জিনিসটা আমরা আমাদের বায়ারকে দেখাইতে পারবো। যেমন দেখো, যে আমরা মোটামুটি কয়েকটা সাইট করেছিলাম, যেটার মোটামুটি র্যাঙ্ক কত, 94%, ঠিক আছে। এই যে আমাদের এসইও সব কিছু আমাদের ঠিকঠাক আছে। এরপর এগুলোকে আমরা আহ এভাবে করে জাস্ট এরকম ভাবে মার্ক আউট করে দিতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ফোকাসিং কিওয়ার্ড কি ছিল? ফোকাসিং কিওয়ার্ড ছিল আমাদের কোড টেক বিডি। এরপর আমরা এটাকে সেভ করে রাখতে পারি। তো এটা আপনাদের জন্য ম্যান্ডেটরি না, যেহেতু আমি আপনাদের এটা দেখাইতেছিলাম, দ্যাটস ওয়াই এখানে দিলাম যে কোড টেক বিডি অন পেজ এসইও। আপনারা আপনার কাজের জন্য এটা পোর্টফোলিও হিসাবে জমা রাখতে পারেন, ঠিক আছে। ওকে, তো আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আমি যেরকম ভাবে এটা দেখালাম, টোটাল আপনার পেজে আসবেন, যে পেজটাকে আপনি কি করবেন, যে পেজটাকে আপনি অন পেজ করবেন, সেই পেজে আসবেন। আসার পরে এই র্যাঙ্ক আপনি মিনিমাম 80% করতে হবে। এরপরে বাকি জিনিসগুলো আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে। পরে স্ক্রিনশট নিয়ে গ্রুপে জমা দিয়ে দিবেন। এরপর আপনাদের টাইটেল, রিলেবিলিটি, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট, সবকিছু ঠিক আছে। এখন অবশ্যই অবশ্যই সেভ করতে হবে। যদি সেভ না করেন, তাহলে আবার আগের মতো আপনাদের এটা চলে যাবে, আমার যেরকম চলে গিয়েছিল। এখন যদি আমি ভিউ পেজ করি, তাহলে আমাদের পেজটা মানুষজন যেভাবে দেখতে পাবে, সেটা হলো এইভাবে, ঠিক আছে। তো এইখানে আমাদের একটা জিনিস, কিছু কিছু জিনিস চেঞ্জ করার দরকার ছিল, সেটা হলো আমাদের ইমেজ, তারপরে যে লেখাগুলো, ঠিক আছে। ইমেজটা ডান পাশে নিয়ে যাওয়ার কথা ছিল, লেখাগুলো বাম পাশে থাকলে ভালো হইতো। তো এই জিনিসগুলো আপনার আগে কিরকম ছিল, এবং আপনি এটা খেয়াল করবেন যে আগে কিরকম ছিল, আপনি এডিট করার পরেও যেন সেম থাকে, ঠিক আছে। যদি একটু এদিক সেদিক হয়, তাহলে কিন্তু এটা ক্লায়েন্ট মেনে নিবে না, ঠিক আছে। তাই আপনার যখন এই ডিজাইনটা করবেন বা আপনি এসইওটা করবেন, এই দুইটার বা তিনটা অপশনের বাইরে যাবেন না। কি কি? এই পেজ, পোস্ট এবং প্লাগইন, এই তিনটা বেশি আপনার কাজে লাগবেও না, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি একটা পেজকে কিভাবে পারফেক্টলি অন পেজ করতে হয় সেটা কিন্তু শিখে ফেললাম। মিনিমাম আমাদের যদি 80% প্লাস হয়, তাহলে মোটামুটি ওই পেজটা অন পেজের জন্য অ্যাপ্লিকেবল, বা মোটামুটি আমাদের এটা সার্চ র্যাঙ্কিং এ চলে আসবে। কিন্তু সার্চ র্যাঙ্কিং এ আসার জন্য গুগলকে ক্রল করা, তারপর অন্যান্য যে জিনিসপত্র আছে, এগুলো তো অবশ্যই করতে হবে। তারপরে আপনি এটা সার্চ র্যাঙ্কিং এ আসবে, প্রথমে এমনিতে সরাসরি আসবে না, ঠিক আছে। তো আমাদের মোটামুটি আজকে এ পর্যন্ত ক্লাস থাকলো, যে আমরা অন পেজ এসইও পারফেক্টলি কিভাবে করতে হয় উইথ র্যাঙ্ক ম্যাথ। আপনি এটা ইউএস এসইও দিয়েও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি এটা চেষ্টা করবেন। আর যদি কোনো প্রবলেম হয় আপনাদের, সেক্ষেত্রে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তো খোলা আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে প্রবলেম হচ্ছে ওইটার স্ক্রিনশট ভিডিও লিখে বা ভিডিও করে আপনি এখানে গ্রুপে পোস্ট করে আপনার প্রবলেম কি হচ্ছে সেই প্রবলেমটা অবশ্যই আমাদের এখানে পোস্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন আজকের ক্লাস এবং প্রিভিয়াস কোনো ক্লাস সম্পর্কে যদি আপনার কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা আমাকে জানান, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের মোটামুটি এ পর্যন্ত থাকে, আমি রেকর্ডিংটা অফ করলাম।